নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের ষষ্ঠ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পুরুষত্যকৃतं সর্বং স্ত্রীকায়ে বিস্মৃतं ততঃ ইলেতি সা ভবন্নারী পিনন্নাত ঘনস্তনি উন্নতশ্রণী জঘনা পদ্মাপত্রায় তিক্সনা পূর্ণেন্দুবদনা তন্মী বিনাশিন্না শীতেশনা পিনন্নাতায়ত ভুজা নীলকুঞ্চিত মূর্ধজা তনুলোমা শুভাদানা মৃদুগদগদ ভাসিনী শ্যামগৌরেণ বর্ণেন তনুতম্র নখাঙ্কুরা कर्मुकभ्रूजुगापेत हंसबालनगामिनी भ्रममाना वने तस्मिन् चिन्तयमाश भामिनी को मे पिता वा भ्राता वा को मे त्राता भवेदिह कस्य भर्तुराहं दत्ता कियद्वर्षस्मि भूतले चिन्तयन्ति च ददृशे सोमपुत्रेण सङ्गना इलारूपसमक्षिप्त मनसवरवर्णिनी बुधस्तदप्ताय जत्नं करोत् कामपीडिता विशिष्टकारवन्मुण्डी शाकमण्डूलपुस्तकः वेणुदण्डकृतावेशा पवित्राकखनित्राकः द्विजरूपा शिखी ब्रह्मा निगादन् कर्णमुण्डली वटुभिश्चर्थिभिर्युक्ता शमितपुष्पा कुशादकैः कलहनिशान ततस्तन्मिन्नाजुहावसतमीलाम् बहिर्वनश्यन्तरीतः किल पादपमण्डपे ससम्भ्रमं कस्माच्च सोपालम्ब मीवभवत् तत्ताग्निहत्र शुश्रूषं क्वागतमन्दिरन्नमः यं विहारवेलाते अतिक्रामाति सम्प्रातं यज्झेति पृथु शुश्रणी सम्भ्रान्ता केन हेतुना यं शयन्तानि वेला विहारस्येह वर्तते कृत्तपलेपनं पुष्पैरालङ्कुरु गृहं मम सा ब्रवीद्विस्मिताहं च सर्वमेव तपधनः आत्मानं त्वच्च भक्तारं कुलं च वद मेहघना बुधः प्रवाच त्वं तन्निमील त्वं वरवर्णिनी अहं च कमुका नाम बिहुविद्या वृद्धस्मितः तेजस्मिन कुले जाता पिता मे ब्रह्मणाधिपः इति सा तस्य वचनात् प्रविष्टा बुधमन्दिरम्। অর্থাৎ রাজা ইল পুরুষ অবস্থায় যা কিছু করেছিলেন স্ত্রীরূপে সেই সমস্ত কথা ভুলে গেলেন। তিনি ইলা নামে পিনোন্নত ঘনস্তনী নারী হলেন। তার শ্রোণী জঘন উন্নত, নয়ন পদ্মপত্রবৎ, আয়ত বদন পূর্ণেন্দু সমান, বাহুযুগল পিনায়ত এবং কেশপাশ নীলকুঞ্চিত। তিনি তন্নী, বিলাসিনী, অসিতাক্ষী, তনুলোমশালিনী, সুবদনা, মৃদু গদগদ ভাসিনী, নবযৌবনবতী, গৌরাঙ্গী, সূক্ষ্ম তাম্র নখাঙ্কুশালিনী, কামুকবধ, ভ্রুযুগল শোভিনী এবং হংস ও গজেন্দ্রগামিনী, এমন রূপশালিনী ভামিনী। ইলা সেই বনে ভ্রমণ করতে করতে চিন্তা করতে লাগলেন, কে আমার পিতা, কে ভ্রাতা এবং কে আমার রক্ষাকর্তা। কোন স্বামীর হাতে আমাকে অর্পণ করা হয়েছে, কত বর্ষই বা এই ভূমণ্ডলে আমি অবস্থান করছি। ইলা এমন সব চিন্তা করছেন, সেই সময় চন্দ্রপুত্র বুধ তাকে দেখতে পেলেন। ইলার রূপে বুধের মন আকৃষ্ট হল। বুধ কামার্থ হয়ে তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। বুধ মুণ্ডিত মস্তক, বিশিষ্টকারশালী, তার হাতে কমণ্ডলু, পুস্তক, বেণুদণ্ড, পবিত্র ও খনিত্র। তিনি ব্রাহ্মণ রূপী, মুখে বেদ উচ্চারণকারী, তার মাথায় শিখা,
এবং কর্ণে কুণ্ডল। তিনি বহু বিদ্যার্থীজনে পরিবৃত। তার হাতে সমিত, পুষ্প, কুশ এবং উদক। এহেন বুধ বনের বাইরে পাদকমণ্ডলের অন্তরালে থেকে সেই ইলাকে আহ্বান করতে লাগলেন। সেই আকস্মিক আহ্বান যেন সম্ভ্রম এবং উপালম্ব সহকারে হতে লাগল। বুধ বলতে লাগলেন, হে সুশ্রণী, অগ্নিযজ্ঞ সেবা পরিত্যাগ করে আশ্রম থেকে কোথায় গিয়েছিলে? এখন বিহার বেলা শেষ হয়েছে। এসো এসো, কি কারণে লজ্জিত হচ্ছ? তুমি পুষ্প দ্বারা ভূষিত হয়ে আমার গৃহ অলঙ্কৃত করো। ইলা বললেন, হে তপস্বী, আমি সমস্ত কিছুই ভুলে গেছি। আমি কে, আপনি কে, পতি কে এবং কোন কুলে আমি স্ত্রী, তা আমার কাছে আপনি বলুন। বুধ সেই সুন্দরীকে বললেন, হে বরবর্ণিনী, তোমার নাম ইলা। আমি বহুবিদ্যা সম্পন্ন কামুক বুধ। জন্ম আমার তেজস্বী কুলে। আমার পিতা দ্বিজরাজ। এই কথার পর ইলা বুধের মন্দিরে প্রবেশ করলেন। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৮ম অধ্যায়ের ৬ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।